অনেকে আমার প্রশ্ন করে যে আমি জিম করব, ওজন বাড়াবো, বা জিম করব আমি রোগা হব। তো এইটা কিন্তু জিমের ওপর ডিপেন্ড করে না যে তুমি রোগা হবে বা মোটা হবে, ওয়েট গেন করবে, মাসেল গেন করবে বা ফ্যাট লস করবে। এটা পুরোপুরি ডিপেন্ড করে তোমার কিন্তু ডায়েটের ওপরে, তুমি কীরকম কি ডায়েট নেবে। তুমি ধরো এক্সারসাইজ করে যাচ্ছ অনেক, কার্ডিও করে যাচ্ছ অনেক, কিন্তু তুমি ডায়েট ঠিকঠাক নিচ্ছ না, তাহলে কিন্তু তুমি না হবে তোমার মাসেল গেন, না হবে তোমার ফ্যাট লস, কিছুই হবে না। তো আমি সবসময় রেকমেন্ড করব যে তোমরা স্ট্রেংথ ট্রেনিংয়ের ওপর ফোকাস করো বেশি। স্ট্রেংথ ট্রেনিং কেন করবে? স্ট্রেংথ ট্রেনিং করবে এই কারণেই, যখন তোমরা আস্তে আস্তে যখন প্রথম জিমে যাবে, তখন দেখবে তোমার 5 কেজি বা 10 কেজি বা 15 কেজি তুলবে। আস্তে আস্তে 1 সপ্তাহ পরে তুমি 18 কেজি তুলবে, তার 1 মাস পরে তুমি 20 কেজি, আস্তে আস্তে এরকম বাড়তে থাকে। তো যত তুমি বেশি ওয়েট ক্যারি করতে পারবে বা ওয়েট ক্যারি করা স্টার্ট করবে, তখন তোমার কিন্তু ডোপামিন হরমোন রিলিজ হবে। তো ডোপামিন হরমোনটা কী করে আমাদের? সংক্ষেপে বলে দিই, ডোপামিন হরমোন আমাদের হচ্ছে, তুমি ধরে রাখো, হ্যাপি হরমোন, যেটা কিনা আমাদের স্ট্রেস লেভেল কমায় এবং আমাদেরকে হ্যাপি রাখতে খুব হেল্প করে। ওটা হচ্ছে ডোপামিন। তো এইটা আস্তে আস্তে যখন রিলিজ হবে, তখন দেখবে তোমার সারাটা দিন তোমার ভালো যাবে। আর একটা হচ্ছে, যদি আমরা এক্সারসাইজ না করি ঠিকঠাকভাবে, রাত্রি জাগি, খাওয়া দাওয়া না করি, কফি বেশি করে রাত্রিবেলা খেলাম, কাজ করতে হবে, নাইট জাগতে হবে, তখন কিন্তু তোমার কর্টিসল লেভেল বেড়ে যাবে। কর্টিসল হচ্ছে ওটা একটা হরমোন, ওটা তোমার বেড়ে যাবে। তখন কী হবে? তোমার সব কিছু বিরক্ত লাগবে, তোমার ওয়েট গেইন হয়ে যাবে বা তুমি রোগা হয়ে যাবে। ওটা তোমার বডি টাইপের উপর ডিপেন্ড করবে, হয় তুমি ওয়েট গেইন করবে, নাহলে তুমি ওয়েট রোগা হয়ে যাবে। তো কিছুই হবে না। তো সেই জন্য আমি সবসময় রেকমেন্ড করবো যে তুমি স্ট্রেংথেনিং করো। স্ট্রেংথেনিং করলে ওয়েট ক্যারি করো। ওয়েট ক্যারি করলে ডোপামিন রিলিজ হবে এবং তুমি দেখবে লাইফে অনেক হ্যাপি থাকবে সমস্ত দিক থেকে। তো আজ থেকে স্ট্রেংথেনিং স্টার্ট করো, আর আস্তে আস্তে ওয়েট ক্যারি করা ধরো। 5 কেজি, 7 কেজি, 10 কেজি, 12 কেজি, আস্তে আস্তে নিজেকে টার্গেট দিয়ে বাড়াও। থ্যাংক ইউ।